হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ সকাল থেকে আমার অনেক পেন্টিং করতে মন চাইছিল, এই জন্য আমি নিয়েছি এই পটটি আর কিছু রং। এই কাঠের পটকেই আমি বানাবো সুন্দর একটা পেন্টিং পট। তো এর জন্য আমি নিয়েছি কিছু কিউট স্টিকারগুলো ছোট ছোট করে কেটে নেব। এই লাইনটা সরাসরি স্টিকারগুলো লাগিয়ে নেব যেন রং উপরে না যায়। এইবার আমি ধাপে ধাপে রঙগুলো লাগিয়ে নেব। আমি ফার্স্টে লাল রং ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো রং ইউজ করতে পারেন। तू है ज़मीं तू ही है आसमां तेरे सिवा अब जाना। লাল কালারটা পেইন্ট হয়ে গেলে আমি স্টিকারগুলো খুলে উপরে লাগিয়ে নিলাম। तू ही है रहनुमा तू ही मेरे ख्वाबों का जहां तू है। মাঝখানে ইউজ করেছি আমি হোয়াইট পিঙ্ক। এই কালারটা খুবই কিউট না? উপর দিয়ে খুবই সাবধানে করা লাগবে যেন এই কালারটা লালের ভিতর না চলে যায়। তো এখানে আমি খুবই আস্তে ধীরে ধীরে করে নিলাম। পিঙ্ক কালারটা ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এই স্টিকারগুলো বেশি কাজের না, এটা লাগানোর পরে একটু রং বের হয়েছে। থাক, সমস্যা নেই। এটা যদি কাগজে পেন্ট করা লাগে তাহলে স্টিকার অনেক কাজে আসে। এটা হয়তো কাঠের পট, এই জন্য ঠিকঠাক করে কাজ করছে না। আমরা এই পটটা নিচটার দিকেও খেয়াল করব, যেন কেউ যদি উল্টে পাল্টে দেখে সে যেন না বলতে পারে যে নিচ দিয়ে এমন কে। তাই নিচটাকেও ভালোভাবে পেন্ট করে নিব। बाहों में हमको सुकून है मिले माने क्यों ना माने तेरे होने से ही धड़कने ये चले तू जो मिला तो सारी खुदाई मिली हर दर्द से इस दिल को रिहाई मिली तुझसे शुरू और तुझ पे ही मेरी खत्म आशिकी तू इब्तिदा है तू इंतहा जुबां पे रहता। এই পটটি কাঠের হওয়ার কারণে এখানে কমলা কালার রংটাও কেন জানি লালের মতো লাগছে। থাক, ব্যাপার না, যেহেতু রংটা দিয়ে ফেলেছি এখন আর কিছু করার নেই। দেখি শেষে এটার লুকটা কেমন আসে। আমরা শুধু পটের বাহিরে নয়, পটের ভিতরেও সুন্দরভাবে রং করব। এবারে সুন্দর করে পুরোটা পট আমরা রং করব যেন কেউ আমাদের ভুল ধরতে না পারে। এই পটটা অনেক পুরাতন এই জন্য সাইডে কেমন ক্ষয় হয়ে আছে, আর পটটা বাহির দিয়ে একটু ভাঙ্গাও আছে। আই হোপ পেন্ট করার কারণে ভাঙ্গাটা এতটা বোঝা যাবে না। যাই হোক, আমাদের বাহিরের পেন্টিংটা অনেকটা শেষ পর্যায়ে। দেখো তো এখনই কত সুন্দর লাগছে। উপরে কোনো ডিজাইন করতে মন যাচ্ছে না। যখন আমি এটা পেন্ট করতেছিলাম তখন আমার কাছে এইভাবেই অনেক ভালো লাগতেছিল। কালারটা যখন শুকিয়ে গেছিল তখন আরও বেশি ভালো লাগতেছিল। এই ভিডিওটা যখন আমি করতেছিলাম তখন কালারটা হালকা হালকা শুকিয়েছিল। যাই হোক, এবার এখানে আমি কিছু ছোট ছোট ফুল আঁকবো। तू है ज़मीं तू ही है आसमां तेरे सिवा अब जाना कहाँ
तू रास्ता तू ही है रहनुमा, तू ही मेरे ख्वाबों का जहां, तू है। ফুলগুলো যেন রিয়েল মনে হয়, এই জন্য মাঝখান দিয়ে আমি হলুদ কালারের একটু পেন্ট দিয়ে দিলাম। দেখো তো, পেন্ট দেওয়ার পর ফুলগুলোর ভিতরে যেন জান চলে এসেছে। तू इब्तिदा है तू इंतहा, ज़ुबां पे रहता विर्द तेरा। এটার ভিতর আমি কি ডিজাইন করব আমি ভেবেই পাচ্ছিলাম না, এজন্য মনে যা এসেছে তাই করেছি। দেখো কেমন হয়। এখানে আমি অনেকগুলো রং ইউজ করেছি, তোমরা জাস্ট শেষের লুকটা দেখো। जाने तू ना जाने तेरी बाहों में हमको सुकून है मिले, माने क्यों ना माने तेरे होने से ही धड़कने ये चले। तू जो मिला तो सारी खुदाई मिली, हर दर्द से इस दिल को रिहाई मिली। तुझसे शुरू और तुझ पे ही मेरी खत्म आशिकी, तू इब्तिदा है तू इंतहा, ज़ुबां पे रहता विर्द तेरा। तू है ज़मीं तू ही है आसमां, तेरे सिवा अब जाना कहाँ। तू रास्ता तू ही है रहनुमा, तू ही मेरे ख्वाबों का जहां, तू है इबादत तू ही दुआ, मिला मुझे रब की है रजा। तू इब्तिदा है तू इंतहा, ज़ुबां पे रहता विर्द तेरा। तू इब्तिदा है तू इंतहा, ज़ुबां पे रहता विर्द तेरा। तू है ज़मीं तू ही है आसमां, तेरे सिवा अब जाना कहाँ। तू रास्ता तू ही है रहनुमा, तू ही मेरे ख्वाबों का जहां, तू है
जमी तू ही है आसमां, तेरे सिवा अब जाना कहाँ। तू रास्ता तू ही है रहनुमा, तू ही मेरे ख्वाबों का जहां। तू है इबादत तू ही दुआ, मिला मुझे रब की है रजा। तू इब्तिदा है तू इंतहा, जुबान। গাইস, ফার্স্টে আমি যতটা খারাপ ভেবেছিলাম এতটাও খারাপ লাগছে না, ডিজাইনটা ভালোই হয়েছে। তো আমি উপর দিয়ে একটু লাল লাল দিয়ে দিলাম। এই লাল কালারটা যেন ঠিক মানাচ্ছে না, তো লাল কালার জায়গায় কি অন্য কোনো কালার দেব, কিন্তু কি কালার দেব? থাক, এখানে আমি নীল কালার দিয়ে সুন্দর করে কিছু আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু হলো না। মনে হচ্ছিল যেন উপরে কিছু আঁকলে এটা ওভার হয়ে যাবে, তো আমি এটা একটু সিম্পল রাখার চেষ্টা করলাম। जाने तू ना जाने, तेरी बाहों में हमको सुकून है मिले। माने क्यों ना माने, तेरे होने से ही धड़कने ये चले। तू जो मिला तो सारी खुदाई मिली, हर दर्द से इस दिल को रिहाई मिली। तुझसे शुरू और तुझ पे ही मेरी खत्म आशिकी। तू इब्तिदा। উপরে একটু গ্লো আসার জন্য এখানে আমি আকাশি কালারটা ইউজ করেছি। এটা একটু সাদার ভিতর, এই জন্য তেমন আকাশিও বোঝা যাচ্ছে না, তেমন সাদাও লাগছে না। আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু বাস্তবে এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এই কালারটা আমি একটুখানি ভিতরেও দিয়ে দেব। ভিতরে গাছই থাকবে, এই জন্য এতটা দেখা যাবে না, তবুও মনের শান্তি। তো আমাদের পেন্টিং এখানেই শেষ, জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। তো দেখো এটা হলো আমার ফাইনাল লুক। ফাইনাল পেন্টিংটা কেমন হয়েছে? উপরে সবুজ কালার রংটা এখনো শুকায়নি, তাই একটু এইরকম লাগছে। তো পটটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।